चरणे भुलुंठित प्रणाम निवेदन करी। स्वामी सुमनसानंद जी महाराज जी के भक्तिपूर्ण प्रणाम जानाई। समवेत भक्तमंडली मातृमंडली आपनादेर श्रद्धा नमस्कार। महाराज या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता शक्तिरूपेण संस्थिता बोलছিলেন। আমার সেই সময় আরেকটি কথা মনে হচ্ছিল আজকের দিনে যেটা নাকি খুব প্রয়োজন। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কেন এই কথাটা বললাম, একসঙ্গে একটা প্রার্থনা করে নিয়ে আগে সকলে, তাই না? বলবেন অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতীম प्रयच्छ विमलां बुद्धिं प्रसन्ना भव सर्वदा। एर अर्थटा एकटु बोझार चेष्टा करब। कि प्रार्थना करलाम? अहं नमामि बरदाम, जिनी बरदात्री देवी तोमाके आमी नमस्कार करी। ज्ञानदाम त्वाम सरस्वतीम, जिनी ज्ञानदात्री देवी सरस्वती ताके नमस्कार करी बा प्रणाम करी। जिनी बर दान करें, जिनी ज्ञान दान करें, सेई बरदात्री एवं ज्ञानदात्री देवी सरस्वती तोमाके प्रणाम करी नमस्कार करी। प्रणाम करे कि प्रार्थना करछि? प्रयच्छ विमलां बुद्धिं। प्रयच्छ माने प्रदान करो, विमला बुद्धि माने शुद्ध बुद्धि निर्मल बुद्धि प्रदान करो। এটা অত্যন্ত জরুরি। निर्मल बुद्धि शुद्ध बुद्धि ना হয়ে যদি আমাদের বুদ্ধিটা পঙ্কিল হয় মলিন হয় তখন দেখবেন মা হয়ে মায়ের মতন আচরণ করব না, বাবা হলে বাবার কর্তব্য ভুলে যাব, স্বামী স্বামীর ধর্ম ভুলে যাবে, স্ত্রী স্ত্রীর কর্তব্য করবে না, पुत्र पुत्रेर मतन आचरण करबे ना, कन्या कन्यार मतन आचरण करबे ना, शिक्षक शिक्षकेर मतन आचरण करबे ना, डाक्तार डाक्तारेर मतन आचरण करबे ना। ब्रह्मचर्य आश्रम, गार्हस्थ आश्रम, वानप्रस्थ आश्रम, सन्यास आश्रम एगुलो सब रयेछे। प्रत्येक आश्रमेर जन्य धर्म निर्दिष्ट रयेछे, कर्तव्य निर्दिष्ट रयेछे। এই সব আশ্রমিকরা তাদের ধর্ম তাদের কর্তব্য ভুলে যাবে। আর যখন নাকি এই কর্তব্য কর্ম করবে না সব চারিদিকে, তাহলে অনাচার ব্যভিচার প্রবঞ্চনা প্রতারণা এগুলোই ভরে যাবে। ওই তখন হচ্ছে রবীন্দ্রনাথের কথায় হিংসার হত্যার রাজ্য, হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণে রুন্মাদ রাগিনী ভয়ঙ্করী, दयाहीन सभ्यता नागिनी तुलेছে कुटिल फना चक्षेर निमेषे, गुप्त विष दंत तार भरी तीव्र विषे, हत्यारण्येर माझे हत्या लोकालये, कीटेर गह्वरे अगाध सागर जले, निर्मल आकाशे हत्या जीविकार तरे, हत्या खेला छले, हत्या अकारणे, हत्या अनिच्छार बसे, चलेছে निखिल विश्व हत्यार ताड़ने, ऊर्ध्वश्वासे प्राणपणे। চারিদিকে হিংসা হত্যায় ভরে যাবে। কেন? বুদ্ধিটা মলিন হয়ে গেছে, তাই না? সেজন্য আমাদের অস্তিত্বের রক্ষার জন্য, তাই না, প্রয়োজন হচ্ছে বুদ্ধিটা যেন শুদ্ধ হয়। সেজন্য বরদাত্রী জ্ঞানদাত্রী দেবী সরস্বতীর কাছে আজকের দিনে এই ফলহারিণী কালী পূজা হতে যাচ্ছে, তার পূর্বে আমরা প্রার্থনা করছি প্রয়চ্ছ বিমলাম বুদ্ধি, আমাদের শুদ্ধ বুদ্ধি দাও, নির্মল বুদ্ধি দাও। প্রসন্না ভব সর্বদা, সদা সর্বদা তুমি প্রসন্ন থাকো। প্রসন্ন না হয়ে অপ্রসন্ন হলে আবার কি হবে? হচ্ছে রোগান শেষান অপহংসি তুষ্টা, रुष्टा तु कामान सकलान अभीष, त्वाम आश्रितानाम न विपन्नरानाम त्वाम आश्रिता आश्रयताम प्रयान्ति। एर अर्थ की रोगान अशेषान अपहंसी तुष्टा, जगन्माता यदि आमादेर उपर तुष्टा हन
সন্তুষ্ট থাকেন, প্রসন্ন হন, তাহলে কী হবে? যত রকম রোগ আছে, শরীরের রোগ আছে, যেমন শরীরের রোগ প্রতি মুহূর্তে আমরা বুঝছি, যাদের বয়স টয়স হয়েছে তারা তো বেশি করে বুঝছেন, সবসময় কনকন করছে, পা কনকন করছে, হ্যাঁ, ঘাড় কেমন করছে, যেন কোমর কেমন করছে, তাই না, মাথাটা টনটন করছে, ঘুরছে, এই শরীরের রোগ। কিন্তু শরীরের রোগ আর কতটা? মনের রোগ, তাই না? কোনটা বেশি কষ্ট দেয়? মনের রোগ। দেখবেন দুশ্চিন্তা, দুশ্চিন্তা হলে খেতে পারবেন, দুশ্চিন্তা হলে ঘুমোতে পারবেন, তাই না? চিন্তাজ্জর মনুষ্যানাম ক্ষুধাম নিদ্রাম বলম হরেত রূপম উৎসাহ বুদ্ধিম শ্রীম জীবিতঞ্চন সংশয়। দুশ্চিন্তা হলে, মনের কষ্ট হলে বলছে খিদে পাবে না, ঘুম পাবে না, শরীরটা কীরকম কালো ম্লান হয়ে গেছে, মুখটার দিকে তাকানো যাচ্ছে না, কিরে এত এরকম শুকনো দেখাচ্ছে কেন, এইসব বলি আমরা, তাই না? না, চিন্তায় চিন্তায়, আর চিন্তায় চিন্তায় কি হয়, একদিন এমন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, তাই না, হার্ট অ্যাটাক হয়ে গেল, ব্রেন স্ট্রোক হলো, হার্ট স্ট্রোক হলো, জীবনটাই চলে যায়, তাই না? চিন্তা এমন জিনিস। তাহলে বলছে এটা একটা রোগ বিশেষ, দুশ্চিন্তা, মনের যে খারাপ অবস্থা আর কি। তাহলে চিন্তাজ্জর মনুষ্যান আমাকে সুধাম নিদ্রাম বলম হরেত, বল চলে যায়, রূপম উৎসাহ বুদ্ধিম শ্রীম, রূপ চলে যায়, উৎসাহ চলে যায়, শ্রী মানে টাকা পয়সা, ধন সম্পদ অপচয় হয়ে যায়, কোনো কাজে লাগে না, আর শেষে বলছে জীবিতঞ্চন, জীবনটাই চলে যায়, তাই না? সেজন্য এর হাত থেকে তুমি আমাদের রক্ষা করো। তাহলে তিনি যদি তুষ্টা হন, রোগ শোক ব্যাধি এগুলো সব তিনি হরণ করেন। আর রুষ্টা হলে কি, আমার আপনার যা কাম্য বস্তু, কাঙ্ক্ষিত জিনিস, যেগুলো প্রয়োজনীয় জিনিস, সেগুলো ধ্বংস হয়ে যায়। কি সুন্দর, রোগান অশেষান অপহংসি তুষ্টা রুষ্টা তু কামান সকলান অভীষ্টান। তিনি রুষ্টা হলে সব অভীষ্ট যা আমাদের প্রয়োজনীয় সেগুলো নষ্ট হয়ে যায়। তারপরে আবার বলছেন ত্বামাশ্রিতাহি বিপন তামাশ্রিতানাম ন বিপন নরানাম। তার আশ্রয় যদি আমরা পাই, তিনি যদি আমাদের কাউকে আশ্রয় দেন, তাহলে আর বিপদ থাকে না। তাহলে বিপদ মুক্ত হওয়ার কি উপায়? তার আশ্রয়ে যাওয়া, আশ্রয় প্রার্থনা করা। ওই যে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে তস্মাৎ তমেব শরণম মম দীন বন্ধু। প্রতিদিন আমরা প্রার্থনা করছি এই স্মরণ, তার কাছে আশ্রয় পেয়ে গেলে আর কোনো তামাশ্রিতানাম ন বিপন্নরানাম ত্বামাশ্রিতাই আশ্রয়তাম প্রয়ান্তি। আবার জগন্মাতা যদি কাউকে আশ্রয় দেন, তাহলে তিনি আবার অনেককে আশ্রয় দান করেন, তাই না? আমাদের গুরুরা আশ্রয় দিচ্ছেন, আমরা গুরুর আশ্রয়ে আছি কেন? জগন্মাতা তাদের আশ্রয় দান করেছেন বলে তারা অনেককে আশ্রয় দান করছেন। এইবার সারদা মায়ের কথা হচ্ছে, ধরুন এক ভক্ত জিজ্ঞেস করছেন, আমাদের বিশুদ্ধানন্দজি মায়ের সন্তান, তিনি রাঁচি সব জায়গায় রয়েছেন, তা সেখানে কোনো একজন ভক্ত, ঠাকুরের ভক্ত তিনি নিজেকে মনে করেন, তিনি গিয়ে মহারাজকে প্রশ্ন করছে, আচ্ছা মহারাজ, ঠাকুর বড় না মা বড়? তা মহারাজ দেখতেন ভালো, সব ভক্তদের কত রকম প্রশ্ন, এও মজার ভক্ত, মজার প্রশ্ন করেছে। তিনি ঠাকুরের ভক্ত বলে তার একটু গর্ব আছে, কিন্তু তাহলে মা কেমন, একটুখানি কি উত্তর দেন মহারাজ? তখন মহারাজও প্রশ্নটা নিয়ে লুফে নিয়ে বলছেন, তোমার ঠাকুর বড় কি আমার মা বড় জানি না বাপু, কিন্তু তোমার ঠাকুর আমার মাকে পূজা করেছিলেন, আর আমার মা তোমার ঠাকুরের পূজা গ্রহণ করেছিলেন, তবেই বুঝে দেখো তোমার ঠাকুর বড় না আমার মা বড়। দেখুন কি সারদা দেবী, এমনি দেখুন অবগুণ্ঠনবতী লজ্জাশীলা,
কিন্তু ওই রূপ ঢেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা, তাই না? রূপ ঢেকে এসছেন, কেউ চিনতে পারেন না। ত্বং বৈষ্ণবী শক্তিরনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেত ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। কি অসাধারণ সুন্দর! তং বৈষ্ণবী শক্তি, বৈষ্ণবী শক্তির কখনো পরাজয় হয় না, অজেয়। তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্য, অনন্ত শক্তি, অনন্ত বীর্য, অনন্ত বিশ্বস্য বীজম, তার কাছ থেকে সব এসছে। বীজ থেকে যেমন গাছ হয়, তাহলে জগৎ, এই যে তিনি বিশ্বদরা, বিশ্ব প্রসবিনী, তাই না? তার কাছ থেকে সব জাতের। তাহলে ত্বং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেত, সব কিছুকে তিনি মোহগ্রস্ত করে রেখেছেন। মায়া এমন জিনিস, সদা নর্তয়তে মায়া জগৎ স্থাবর জঙ্গমম ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্তম সদেবাসুর মানুষম, দেবতা অসুর যক্ষ রক্ষ সবাইকে তিনি নাচাচ্ছেন, তাই না? জড়বস্তুটাও নাচাচ্ছে। বৈজ্ঞানিক পরীক্ষাগারে গিয়ে পরীক্ষা করে দেখবেন, ওই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এসব আছে না, কম্পন হচ্ছে। আমাদের পূর্বপুরুষরা বুঝতে পারেননি কিসের এই কম্পন, যেটা বুঝতে পারেননি তারা নাম দিয়েছেন সেটাকে মায়া, তাই না? ওই যে সন্নাপি অসন্নাপি উভয়াত্মিকানো ভিন্নাপি অবন্নাপি উভয়াত্মিকানো মহাদ্ভূতম অনির্বচনীয় রূপ, অদ্ভুত একটা জিনিস যেটাকে বলে বোঝানো যাবে না। মায়া এমন একটা জিনিস। আর দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তাম তরন্তে। তাহলে এই মায়ার হাত থেকে কী করে রক্ষা হবে না? তার আশ্রয় নিলে, মামেব যে প্রপদ্যন্তে, তাহলে এই প্রপদ্যন মানে আশ্রয় গ্রহণ করা, তার কাছে গিয়ে শরণাগত হওয়া, এইটাই হচ্ছে মূল কথা। ঠাকুর কিন্তু তাই করলেন। ঠাকুর কে হরি, কে নারায়ণ, কে ভগবান। বলছে অন্য দুঃখে ন যো দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, স এব জগতাম ঈশ নররূপ ধরো হরি। তিনি হরি, তিনি নারায়ণ, তিনি ভগবান, যিনি অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী। এই অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী ভগবান মানেই হচ্ছে আমাদের সাধারণ মানুষের সুখের সুখী, সাধারণ মানুষের দুঃখে দুঃখী। শ্রীরামকৃষ্ণ তো ধরুন মাকে লাভ করার পরে তার আনন্দ, কিন্তু সেই আনন্দ কিন্তু বেশি দিন স্থায়ী হলো না। যখন দেখলেন কলকাতার মানুষগুলো নর্দমার কীটের মতন কিলবিল করছে, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তাদেরকে আশ্রয় দেবেন বলে ডাকছেন, কিন্তু কেউ শুনছে না। ঠাকুর নিজে চলে যাচ্ছেন, তাই না? কেন শ্রীরামকৃষ্ণ এসছেন? ওই এ যুগের মানুষের দুঃখে দুঃখী হয়ে, এ যুগের মানুষের সুখে হয়ে। এ যুগের মানুষদের মধ্যে কারা সবচাইতে দুঃখী? পুরুষরা না নারীরা? নারীরা এই যুগে সবচাইতে দুঃখী। ধর্মের গ্লানি হলে ভগবান আসেন তো? এই যুগে ধর্মের গ্লানি কি হয়েছে সেভাবে আলোচনা নেই, কিন্তু যে যুগে মানুষকে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়, সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, এই যে নারকীয় ঘটনাগুলো ঘটছিল, ওই বিশ্বের ক্রন্দন, বিচলিত নারায়ণ আখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই, শিবজটা বাহিতাই শতধারা ধরণীতে ঝরিল। শ্রীরামকৃষ্ণ শতধারা হয়ে এলেন। শুধু নিজে এলেন না, তিনি মাকে নিয়ে এলেন, জগন্মাতাকে নিয়ে এলেন, স্বামীজিকে নিয়ে এলেন। শুধু তাই নয়, এই যে স্বামীজির যে গুরু ভাইরা রয়েছেন, এই সন্ন্যাসী পার্শ্বদরা ঠাকুরের, এবং শুধুমাত্র তা নয়, গৃহস্থ পার্শ্বদরা রয়েছেন। এই যে বলরামবাবুর কথা বলা হলো, গিরিশবাবুর কথা বলা হলো, সুরেনবাবু, রামবাবু, এরা সব রয়েছেন। শুধু কি পুরুষ ভক্তরা? তাও নয়, কিন্তু দেখবেন গোলাপ মা, যোগিন মা, গোপালের মা, গৌরী মা, এরকম কত, নিবেদিতা পর্যন্ত আমরা বলবো সেই গোষ্ঠীভুক্ত, তাই না? তাই এদের সবাইকে নিয়ে এলেন কেন? ওই বিশ্বের ক্রন্দন, বিচলিত নারায়ণ আখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই, শিবজটা বাহিতাই শতধারা ধরণীতে ঝরিল। বলছে কুলুকুল কলকল প্রবাহিত আঁখে জল, দেব মানবের একসঙ্গে। এই যে ঠাকুর যেন গঙ্গার রূপ ধরে এসছেন,
চিরক্রন্দনময়ী গঙ্গে, গঙ্গাটাকে মনে করবেন আপনারা সাধারণভাবে আমরা সবাই ভাবি গঙ্গাটা সৃষ্টি হয়েছে কীভাবে, বরফ গলা জলে বুঝি গঙ্গা সৃষ্টি হয়েছে। বলছে না, বরফ গলা জলে হিমবাড়ি নির্ঝরে তোমার জীবন গড়ে মিথ্যামা মিথ্যায় কাহিনী, যুগে যুগে নরনারী অপুরাণ আখি বাড়ি পুষ্ট করিছে তব বাহিনী। যুগ যুগ ধরে নরনারী মিলে যত ব্যথা পেয়েছেন, কান্না কেঁদেছেন, তার ফলে যত অশ্রু হয়েছে, সব অশ্রু একীভূত হয়ে যেন ওই গঙ্গার রূপ ধরে এসছে। বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বইয়া যায়, এসো ছুটে এসো কে আছো মানব শুষ্ক কণ্ঠ পিপাসা, আছে না? দেখুন, তাহলে চিরক্রন্দনময়ী গঙ্গে কুলুকুল কলকল প্রবাহিত আঁখি জল দেব মানবের একসঙ্গে। ঠাকুর এই অশ্রু নিয়ে, এই ব্যথা নিয়ে তিনি এই যুগে এসে ত্রাণ করছেন। এসেই কি করলেন, এই নারী জাতিকে কি করে জাগ্রত করা যায়, তিনি সেই যুগে, যে যুগে নারী মূর্তিধারী কালী মূর্তিকে এনে প্রত্যক্ষ রাজপথে ছুঁড়ে ফেলে দিয়ে, গুঁড়িয়ে ফেলে দিয়ে বলছে নব্যবঙ্গের মানুষেরা, ডিরোজিও আন্দোলন আপনারা জানেন, কি করতে পারে, ও কালী তো একটা ন্যাংটো সাঁওতাল মেয়ে ছাড়া কিছু নয়। যুগ যুগ ধরে যাকে দেবতাজ্ঞানে সাধক কুল পূজা করে এসছে, সাধনা করে মায়ের নামে সিদ্ধ হয়েছে, তাকে এভাবে অবমাননা। ওই বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাই শিবজটা বাহিতাই শতধারা ধরণীতে ঝরিল। তিনি এসেই নীরব প্রতিবাদ করলেন, কোনো ঝান্ডা নিয়ে কিন্তু এগিয়ে গেলেন না, আন্দোলন করলেন না। ওই নীরব প্রতিবাদ হিসেবে তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে ওই ভবতায়িনী যিনি পাষাণময়ী, তার মধ্যে তার ব্যাকুলতা অনুরাগ ভালোবাসা দিয়ে প্রথমে তাহলে শ্রীরামকৃষ্ণের এই সাধনা হলো, মাতৃ সাধনা বলুন, তাই না, চিন্ময়ী মৃন্ময়ী সাধনা হলো, নারায়ণ সাধনা হলো, এরপরে সাধনা হলো নর সাধনা, তাই না? এই সাধনায় আমরা দেখব যে তিনি এই যে সিদ্ধি লাভ করলেন, সিদ্ধির ফল কাকে দেবেন, তিনি কিভাবে এলেন। আগেই বলেছি, এ যুগের যে যন্ত্রণা, বিশেষ করে নারী জাতির যন্ত্রণা, তারা তাহলে সমস্ত রকম অধিকার থেকে বঞ্চিত, স্ত্রী জাতিকে বিনা মাইনে চাকরানির মতন ব্যবহার করা হচ্ছে, সব রকম অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এরকম একটা যুগে তিনি তার ইষ্ট হিসেবে, ইষ্ট হচ্ছে সবচেয়ে পূজনীয়, ইষ্ট হিসেবে গ্রহণ করলেন তাহলে একটি নারী মূর্তি। কোনো পুরুষ দেবতাকে পূজা করলেন না তো, তাই না? করেছেন কিন্তু সেইভাবে নয়। এইবারে নারী, তার যে গুরু হলেন, কে পুরুষ গুরু অত জানি না, কিন্তু ভৈরবী ব্রাহ্মণী নামে একজন ছিলেন, তিনি যে তার অন্যতম শ্রেষ্ঠ গুরু তাতে কোনো সন্দেহ নেই। যে মন্দিরের পূজা স্বীকার করলেন, মন্দিরের প্রতিষ্ঠাতা নেই, প্রতিষ্ঠাত্রী দেখুন, তাই না, রানী রাসমণি, কৈবর্ত জাতীয় মহিলা, এমন কিছু মানে জাতিতে খুব উচ্চবর্ণ নয়। আর শেষে যে সাধনা করে সিদ্ধি লাভ করলেন, সেটাও দিলেন কাকে, যে স্ত্রীকে মানুষ বিনা মাইনের চাকরানির মতন ব্যবহার করেছে, সমস্ত রকম অধিকার থেকে বঞ্চিত করেছে, তাকে এই ফলহারিণী কালী পূজার রাতে তিনি স্থির করলেন পূজা করবেন, মায়ের পূজা হবে। হৃদয়কে বললেন সব জোগাড় যন্ত্র করো। সব জোগাড় যন্ত্র হলো, শুধু প্রতিমার কথা কিছু বললেন না। শারদা মাকে বলে রেখেছেন, যখন নির্দিষ্ট লগ্ন হবে তুমি পুজোর সময় উপস্থিত থেকো। আর যেই মা এলেন তাকে ইশারা করে বসতে বললেন, যে শূন্য বেদী হলে হচ্ছে আমি শুধু নহি সেবার রমণী, মিটাতে তোমার লালসা ক্ষুধা, তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, আমি সপিতাম স্বর্গ সুধা। নারীরা যে শুধু লালসার বস্তু নয়, এটা শ্রীরামকৃষ্ণ সাধনায় তিনি দেখিয়ে গেলেন। আমি শুধু নহি সেবার রমণী, মিটাতে তোমার লালসা ক্ষুধা, তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, আমি সপিতাম স্বর্গ সুধা। শ্রীরামকৃষ্ণ পূজার অর্ঘ্য দিলেন ওই শারদা মা, তাকে একেবারে যথাবিহিত সমস্ত শুদ্ধতা সম্পাদন করে তার মধ্যে জগন্মাতাকে আবাহন করলেন।
তিনি তার সাধনা শুরু করেছিলেন কালীকুলের সাধনা বলে আছে, বঙ্গদেশে কালীকুলের সাধনা, দক্ষিণ ভারতে আছে না শ্রীকুলের সাধনা, তাই না? কালীকুলের সাধনায় কালী, তিনি হচ্ছেন দেবী, আর শ্রীকুলের সাধনায় হচ্ছে ষোড়শী ত্রিপুরেশ্বরী, তিনি হচ্ছেন সম্রাজ্ঞী, আর কালী হচ্ছেন, তাকে দিয়ে শুরু, তিনি যেন প্রধান সচিব। এই তাহলে শুরু থেকে শেষ, তাহলে পুরো যাত্রাটা কমপ্লিট হচ্ছে শ্রীরামকৃষ্ণের এই ষোড়শী পূজার মধ্য দিয়ে। তিনি তার সাধনা ফল জপমালা সব সেখানে নিবেদন করলেন। ওই বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাই, শিবজটাবাহী তাই শত ধারা ধরণীতে ঝরিল। শত ধারা, তিনি যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাম তম শারদাম প্রণমাম্যম। আরেকটা রূপ ধরে, যেন শারদামার রূপ ধরে তিনি আবার এলেন, তাকেই সেই প্রতিষ্ঠা দিলেন। একটু আগে মহারাজ বলছেন কীরকম করে থাকতে হবে, গৃহস্থ জীবনেও কীরকম থাকতে হবে, বলছে আত্মাত্মনৈব জনিত পুত্র ইত্যুচ্যতে বুধৈ তস্মাৎ ভার্যাম নর পশ্যেত মাতৃবৎ পুত্র মাতরম। এর অর্থ কি? ঠাকুর বলেছেন না কীরকম থাকতে হবে, এক দুটি সন্তান হয়ে গেলে পরে স্বামী স্ত্রী ও ভাই বোনের মতন থাকবে। কেন বলছে, যখন নাকি সন্তানের জন্ম হয়, পিতাই যেন আবার সেই পুত্র রূপে, সন্তান রূপে তার আরেকটা শরীর, তার জন্ম হলো, মানে নিজেই জন্মগ্রহণ করলেন, মানে তিনিও সন্তান স্বরূপ হয়ে গেলেন। তাহলে এইভাবে দেখে তস্মাৎ ভার্যাম নর পশ্যেন, সেজন্য স্ত্রীকে কীভাবে দেখবেন, মাতৃবৎ পুত্র মাতরম। যখন সন্তানের জন্ম হয়ে গেল তখন স্বামী সেই স্ত্রীকেই মায়ের মতন দেখবেন, কারণ হচ্ছে তিনি আরেকটা শরীর নিয়ে পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন, মানে তখন স্ত্রী মাতৃস্বরূপ হয়ে যায়। কীরকম শাস্ত্রে কি মানে বলিষ্ঠ চিন্তা, এইগুলো কোনো দেশে কোনো ধর্মে আপনি পাবেন, এই উচ্চ তত্ত্ব। তা সেই ভাবটাকে বিস্তারের জন্য কিন্তু এই ফলহারিণী কালী পূজার মধ্য দিয়ে তিনি মাকে তাহলে ওই জগন্মাতার আসনে বসিয়ে গেলেন। আর সেজন্যই আমরা মায়ের সম্বন্ধে বলি হর পাপম হর ক্লেশম হর শোকম হর দুঃখম হর রোগম হর ক্ষোভম হর মারি হর প্রিয়। কি অসাধারণ সুন্দর কথা না? হর পাপম, সেই জগন্মাতা যিনি পরবর্তীকালে স্বামীজি এই রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করলেন, এর মূলেও কিন্তু সেই শারদা মা। শারদা ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে ঠাকুরের সন্ন্যাসী সন্তানরা চারিদিকে বেরিয়ে গেছেন না, তাদের আর মাথা গোজার ঠাঁই নেই। মা গিয়ে যখন নাকি পশ্চিম ভারত উত্তর ভারতে গিয়ে মঠ মন্দিরগুলো দেখছেন, এত সব ঐশ্বর্য রয়েছে, ধন সম্পদ রয়েছে, অথচ সেখানে যে জন্য থাকার কথা মঠ মন্দিরগুলো, ত্যাগের আদর্শ, সেবার আদর্শ, তাই না, ঈশ্বর সাধনা, সেগুলো সেই ত্যাগ তপস্যা নেই, যেন একটা ভোগের জায়গা হয়ে যাচ্ছে। শারদামা প্রার্থনা করলেন, তুমি এলে আর তোমার নামে যারা নাকি ঘর বাড়ি ছেড়ে এসে তাদের মাথা গোজার ঠাঁই হবে না। এই যে প্রার্থনা, আকুল প্রার্থনা, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা করলেন, এবং প্রতিষ্ঠা করে আবার কি করলেন, এই সংঘের সংঘ জননী হিসেবে তিনি শারদামাকেই সেখানে প্রতিষ্ঠা দান করলেন। এই যে আমি শুধু নহি সেবার রমণী, মিটাতে তোমার লালসা ক্ষুধা, তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, আমি সপিতাম স্বর্গ সুধা। শারদামা স্বর্গ সুধা বিতরণ করছেন। আজকে এখানে আমরা এই আলোচনা করতে পারতাম না, মা যদি নয়নের মাধ্যমে এই রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা না করতেন, তাই না? সেজন্য তিনি স্বর্গ সুধা বিতরণ করছেন। মা কেমন, এই কথাটা বলে শেষ করি, সময় অনেকটা হয়ে গেছে। দেখুন, অন্য অবতার তারা সবাই এসছেন, নিশ্চয়ই তাদের অবদান কিছু কম নয়, তারা নিঃশেষে তাদেরকে দিয়ে সমস্ত জগতের কল্যাণের জন্য এসছেন। কিন্তু মায়ের সঙ্গে অন্যদের একটু যদি কথার যদি একটু তুলনা করি, কি দেখব, রামচন্দ্র এসে বললেন, একবার যদি কেউ হে রাম তোমার শরণাগত, রাবণ যে দুরাচারী রাবণ সীতাকে হরণ করেছে, তাকেও আমি আশ্রয় দেব।
হ্যাঁ, একবার যদি কেউ আশ্রয় চায় আমি তাকে শরণ দেবো। খুব আশার কথা শুনলেন। কৃষ্ণও বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ভজ অহম তা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। শোক করো না, তোমাকে আমি উদ্ধার করব। আশার কথা শ্রীকৃষ্ণ বললেন। বুদ্ধদেবও বললেন কি আত্মদীপও ভব, বেশি কিছু করতে হবে না, নিজের প্রদীপটা হ্যাঁ তুমি জ্বালিয়ে তোলো, নিজে হ্যাঁ নির্বাণ লাভ করবে। চৈতন্য মহাপ্রভুও বললেন কি হরিনাম করো, হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলৌ নাস্তি এব নাস্তি এব নাস্তি এব গতিরন্যথা। একটু হরিনাম করলেই হবে, খুব আশার কথা। ঠাকুরও কি বললেন? ঠাকুরও বললেন যদি কিছু না পারো তাহলে আমাকে বকলমা দাও। এগুলো সব আশার কথা বলেছেন, কিন্তু ভেবে দেখবেন যত আশার কথাই বলুন পেছনে একটা প্রচ্ছন্ন শর্ত আছে। রামচন্দ্র তুমি শরণ নাও তারপরে দেখছি। শ্রীকৃষ্ণও তাই বললেন, বুদ্ধও বললেন ওই আত্মদীপ ভব। চৈতন্য মহাপ্রভু হরিনাম করো, ঠাকুরও বললেন বকলমাটা দাও। সারদা মা কী বললেন? আমার ছেলে যদি, আমার সন্তান, ছেলে মানে ছেলে মেয়ে, সন্তান যদি ধুলো কাদামাকে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে। এখানে কোনো শর্ত আছে? তা সারদা মা হচ্ছে নিঃশর্ত একেবারে, শুধুই মা মানে মা। একসঙ্গে বলি আমরা, মাকে প্রণাম করি, বললেন শান্তিরূপম ক্ষমারূপম স্নেহরূপম শুভঙ্করীম সাক্ষাৎ ভগবতী দেবী মাতরম ত্বং নমাম্যহম। কি বললাম? মা মানেই শান্তিরূপা, মা মানেই ক্ষমারূপা, মা মানেই স্নেহরূপা, মা মানেই শুভকারিণী। সেই মাকে প্রণাম করি। নমস্কার। খুব বেশি